দিয়া যখন রাস্তার দিকে হাইটা যায়, হঠাৎ সাথে সাথে রাস্তা মাঝের দিকে ফাঁকা হয়ে গেছে, বান্দা মাটির নিচে চইলা গেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও ঘুমের নবীজি, ওই বান্দাটা যখন গো নবী মাটির নিচে চইলা গেল গো নবী, বান্দা কোন জায়গায় যাবে গো নবী? নবী আমার কই, সাহাবীরা রে জানুনি, ওই বান্দা যে মাটির নিচে চইলা গেছে, কিয়ামত পর্যন্ত ওই বান্দা মাটির নিচে শুধু যাইতেই থাকবে, মাটির নিচে শুধু যাইতেই থাকবে, একমাত্র অহংকারী করার কারণে। মনে মনে, কেমনে? মনে মনে। এজন্য মনে মনে অহংকারীটার অবস্থা, পরিণতি নবী বলছেন খুব ভয়ঙ্কর অবস্থায় তার দাঁড়াবে। মনে মনে অহংকার করে, প্রকাশিত অহংকার তাইকা মনে মনে অহংকারীদের ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দানে, যেটি মনে মনে বলতেছে। কিন্তু নবী বলতেছেন আমার উম্মতরা বেশিরভাগ মনে মনে অহংকারীটা বেশি করে, আছে না? না, মনে মনে ওইটাই তো বুঝাইতে দেয় না, কিন্তু কল্লাটা খাইত করবার চিন্তা আছে না, এটা যদি একবার দেখাইতাম কালা অস্ত্রটা, আছে না? নাই? নবী বলছেন এইসব অহংকারীদের খুব ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দানে। নবী বলছেন কি পরিণতিটা হবে তাদের, এই মনে মনে অহংকারীদের। এই যে বললাম একটু আগে, একটু টিয়া পয়সা হইলে এটা মানুষই কয় না, একথই আল্লাহ বলতেছেন। আল্লাহ হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের বান্দা সম্পদের প্রতিযোগিতা হইতে হইতে এক পর্যায়ে বান্দা আখিরাত বান্দারে ভুলাই দিছে। হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা কবর পর্যন্ত যাবার আকান শুধু সম্পদ আর সম্পদ, আমার বাড়ি, আমার ঘর, আমার ঘর, আছে না? নাই? ও আমার ভাইয়েরা, এজন্য নবী রহমতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, হাসরের ময়দানে আল্লাহ তিন ব্যক্তির দিকে তাকাইবেন না, কথা বলবেন না। অহংকার বলতে গিয়ে বুঝাইতেছি আমার ভাইয়েরা, এই তিন ব্যক্তি কারা? আমার ভাইয়েরা, নবী আমার কই, সাহাবীরা রে, তিন ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই তিন ব্যক্তিকে আল্লাহ জিগাবেন না, কথা বলবেন না, সোজা ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিবেন। এই তিন ব্যক্তি কারা জানার দরকার আছে না নাই? নবী আমার কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, তিন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলো শাইখুন জানিম, যেই বান্দাটা বিদ্যা বয়স যখন হয়ে যায়, বয়স হওয়ার পর নবী আমার কই, সাহাবীরা রে, তারপরে ওই বান্দাটা জিনা বেবিচার ছাড়তে পারল না। যেই বান্দা বয়স হওয়ার পর জিনা করলো, বয়স হওয়ার পর তারপরেও জিনা বেবিচার ছাড়তে পারলো না, নবী বলেন হাসরের ময়দানে, নবী বলেন আমি তার দিকে তাকাবো না, আমি তার দেখবো না। দুই নাম্বার আমার ভাইয়েরা, দুই নাম্বার ওমালিকুম কাযযাব, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না। তাদেরকে, মিথ্যাবাদী শাসককে আমার আল্লাহ তাকে পবিত্র বানাবেন না। কাকে? মিথ্যাবাদী শাসক যারা, যেমন গোটা এলাকার দায়িত্ব পাইছে, কিন্তু মিথ্যা কথা কইতে কইতে সবাই টেহা হের ফকেটে খালি লম্বা লম্বা নোটগুলা দোহায়, এইসব আছে না? নাই? মিথ্যাবাদী শাসক। তারপরে তিন নাম্বার আমার ভাইয়েরা,